এখানে ফ্ল্যাট বানালে তার ছাড়, আর একজন গরিব আদিবাসী দলিত মুসলমান এখানে 30 বছর 40 বছর বসবাস করছে, সে একটা বাথরুম করতে গেলে তার কাছে ডিস্টার্ব, হ্যাঁ, একটা মিটার নিতে গেলে তার কাছে ডিস্টার্ব, একটা কল পানীয় জলের কল করবে তাকে ডিস্টার্ব, আর ফ্ল্যাট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই। এ বন্ধ হবে। আমি জানিয়ে যেতে চাই মেহতার মানুষকে, আমি কথা বলছি যে নতুন করে সার্ভে করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব, যেটা বাসযোগ্য জমি সেটা ওয়েটল্যান্ড, আর জলা জমিটা ওয়েটল্যান্ড। ও যতটা হিটকো নিয়েছে সেটা ওয়েটল্যান্ড নয়, হিটকোর পর থেকে সব ওয়েটল্যান্ড হয়ে গেল। এই সার্ভে বন্ধ করতে হবে, নতুন করে সার্ভে করতে হবে। এর জন্য প্রস্তুত নিচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমরা কোর্টে মুভ করছি। এটা অন্যায় হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর আপনাদের জানিয়ে রাখি, যখন যখন এই ওয়েটল্যান্ডের আন্ডারে এসেছিল, এখানকার মানুষের জন্য 9 মিটার না কত হাইটের একটা বিল্ডিং এর ছাড় দিচ্ছিল, সেটাও আজকে এই সরকারের আমলে সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটাও খুঁজে বার করা হয়েছে। সব নিয়ে আমরা আইনে লড়াইয়ে যাব, যেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব। একটা সময় 30 বছর আগে 2 ভাই ছিলেন, 2টো রুম ছিল, আজকে সেই 2 ভাইয়ের আরো 2টো করে সন্তান হয়েছে, 4 জনের বিয়ে হয়েছে, অটোমেটিক্যালি 6টা রুমের প্রয়োজন। যখন এক্সটেন্ড করতে যাচ্ছে তাদের আটকানো হচ্ছে, ও জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা তোলা হচ্ছে। শুধু টাকা নয়, টাকা তোলার পরে আবার ওয়েটল্যান্ড অথরিটি এসে তাদের নামে এফআইআর করে দিচ্ছে, তাদেরকে আবার কোর্টে গিয়ে জামিন নিতে হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি ভেরি রিসেন্ট এটা জানতে পেরেছি। আমি তাদের সাথে কথা বলেছি। 21শে জানুয়ারি আমাদের অধিকারের মহাসমাবেশ ছিল বলে আমি তাদেরকে বলেছি, ভাই এটার পরে আমি আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে তারা মেসেজ করেছে, আজকে আমি রাত্রে তাদের সাথে কথা বলবো। আমাকে আমার অফিস থেকে জানিয়েছে, মেসেজ করেছেন। তাদের সাথে কথা বলে সমগ্র এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মাঠে ময়দানে থাকব। আমার বাড়ির মেয়েটি একটা টয়লেটে যাবে, আমার মা টয়লেটে যাবে, সেই টয়লেটটা তৈরি করতে গেলেও যে বাধা দিচ্ছে, এ অনৈতিক কাজ আমরা মেনে নেব না। এটাকে বন্ধ আমরাই করাবো, নাগরিকই করাবে। আপনাদের জানিয়ে রাখি বাংলার মানুষকে, নাগরিকের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য নাগরিক নয়, এটা মাথায় রাখবেন। আপনার সুবিধার্থে আইন তৈরি হবে, আইনের সুবিধার্থে আপনি চলবেন, এটা কোনোদিন হতে পারে না। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইন তৈরি হয়েছে মানুষের বিপক্ষে গিয়েছে, আইনকে পরিবর্তন করতে হবে। অ্যামেন্ডমেন্ট কেন হয়, সংশোধনী কেন হয়? একটা আইন তৈরি হয়েছে, পরে সেটা সংশোধনী হয়তো ভাই, সেই সংশোধনীটাই আনতে হবে। তার লড়াই আমি করছি বলি তো আমার উপরে এত রাগ। 77টা বিজেপির এমএলএ, কেউ কোনোদিন দেখেছেন তার বিরুদ্ধে এরকম হয়? নওশাদকে হারাতে হবে। নওশাদ জিতা হারা স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসেনি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতিতে এসেছেন। ধন্যবাদ সকলকে।